জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী শফিকুল ইসলামের সাথে। শফিক, তারেক রহমান কখন নাগাদ দেশে পৌঁছাবেন কিছু জানতে পেরেছেন? এবং সেখানে নেতাকর্মী সমাগম ও নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, সে বিষয়গুলো আমাদের বিস্তারিত জানাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর পর গতকালকে দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পরে তিনি গতকালকেই এভারকেয়ারে ছুটে যান তার মাকে দেখতে এবং আজকে অর্থাৎ দ্বিতীয় দিন তিনি আসছেন এই শেরেবাংলা নগরে তার যে পিতার সমাধিস্থল রয়েছে অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেখানে তিনি আসবেন। জুমার নামাজ ইতিপূর্বেই শেষ হয়ে গেছে এবং তিনি ইতিমধ্যেই রওনা হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি এখানে এই জুমার নামাজের পরেই মূলত আসার যে শিডিউল সেটি আগেই ঘোষণা হয়েছিল এবং তার আশাকে কেন্দ্র করে এখানে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে একটা নিরাপত্তা বলয় সেটি কিন্তু তৈরি করা হয়েছে এবং এখানে যারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন। আমরা দেখছি মির্জা আব্বাস তিনি প্রবেশের সময় জানিয়েছেন যে ধোঁয়াশা তৈরি হয়েছে, ষড়যন্ত্র তৈরি হয়েছে, সেটা কেটে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনের মধ্যে দিয়ে। আমরা দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি প্রবেশ করেছেন এবং এরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রবেশ করেন এবং তিনি প্রবেশ করে তিনি জানান যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই যে আগমন, এই আগমনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক যাত্রার নতুন একটি শুভ সূচনা হলো এবং গণতান্ত্রিককামী মানুষ যারা রয়েছেন তারা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় এবং তাদের যে প্রত্যাশা সেই কথা জানিয়েছেন। দেখতে পাচ্ছেন যে এখানে পুরো শেরেবাংলা নগরের রাস্তা জুড়ে নেতাকর্মীদের ভিড় এবং নেতাকর্মীদেরকে তারা আটকে রাখার চেষ্টা করছেন যাতে করে ভিতরে প্রবেশ করতে না পারেন এবং ভিতরের একেবারে এই যে মাজারের যে ভিতরের এলাকা কিন্তু পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে, অর্থাৎ ভিতরে কেউই প্রবেশ করতে পারছেন না। আমরা ঠিক মাজারের যে সড়কের যে ব্রিজটি রয়েছে অর্থাৎ যে সংযোগ ব্রিজটি রয়েছে সেখান থেকেই মূলত দেখাচ্ছি আপনাদের এবং ভিতরে যারা নেতাকর্মীরা রয়েছে তাদের অবস্থান যদি একটু দেখাই, তাদের অবস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন যে তারা মাজারের যে দুই পাশে অর্থাৎ প্রায় 100 থেকে 200 মিটার দূরে তারা অবস্থান করছেন এবং সেখানেও কিন্তু একটা আলাদা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখানেও কিন্তু উৎসুক যে জনতা যারা অর্থাৎ নেতাকর্মী যারা রয়েছেন বিএনপির যারা রয়েছেন তাদের কিন্তু আমরা উপস্থিতি দেখছি, অর্থাৎ একটা উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করছি। ভিতরে নিরাপত্তার জন্য কিন্তু গণমাধ্যমের কর্মীদেরকে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি, পাশাপাশি যারা প্রবেশ করেছেন তারাও ঠিক এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন যে জিয়াউর রহমানের মাজার সেখানের যে সামনের যে পুকুরের অংশটি রয়েছে অর্থাৎ লেক রয়েছে সেই লেকের যে সিঁড়িতে সেখানে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন এবং এক নজর দেখার জন্য অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার যে অপেক্ষা নিয়ে তারা এখানে রয়েছেন এবং তারা আশা করছেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তারা আজকেও এক নজর দেখার সুযোগ পাবেন। সব মিলিয়ে বলা চলে যে যেহেতু জুমার নামাজ প্রায় শেষের পর্যায়ে অনেক জায়গায় শেষও হয়ে গেছে, তিনি চলে আসবেন কিছুক্ষণের মধ্যে এবং তিনি আসার পরেই এখানে প্রবেশ করবেন এবং প্রবেশের পর এখানে শ্রদ্ধা নিবেদন শেষে এখান থেকে তিনি জাতীয় স্মৃতিসৌধে অর্থাৎ সাভারে চলে যাবেন এবং সেখানে গিয়ে ৭১-এর যে বীর সৈনিকরা রয়েছেন মহান মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছে তাদের প্রতি তিনি শ্রদ্ধা জানাবেন। এই ছিল আমার কাছে শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে সর্বশেষ।